যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সালাত। সালাত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয় আলোচনা করার পূর্বেই যারা এখানে এসেছেন, যত নারী পুরুষ, আমার কাছে পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছে। তো আপনারা এই পরিবেশটা ধরে রাখবেন। আল্লাহর নিকটে আমি দোয়া করি যে আজকের ইসলামী সম্মেলনটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের মুক্তির উসিলা হিসেবে কবুল করে নেন। যত নারী পুরুষ এসেছে, আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। বিষয়টি সালাত। আপনি মনোযোগী হবেন, এতে আপনার উপকার হবে। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে, সালাত এটা ব্যাপক একটি অর্থবোধক শব্দ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সালাতের পূর্ব শর্ত। এরপরের আলোচনা হবে সালাতের রুকুন, ফরজ সমূহ। তারপরে আমরা আলোচনা করব সালাতের ওয়াজিব সমূহ। এরপরের আলোচনা হবে সালাতের সুন্নাত সমূহ। সালাতের পদ্ধতি, সর্বশেষ আলোচনা যারা সালাত আদায় করে না এই ব্যক্তিরা কেমন। দেখেন তো এই হাদিসটা বুঝতে পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা। পৃথিবীতে এমন বহু মুসল্লি আছে, মুসল্লিকে যে 5 ওয়াক্ত কি আদায় করে, সালাত, তাকে মুসল্লি বলা হয়। যে শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের 1 মাস পড়ে, এ মুসল্লি না, এ মুনাফিক এবং মুশরিক। যে শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 1 সপ্তাহ, বাকি 11 মাস পড়ে না, এর জানাজা, গোসল, কাফন হবে না। ও মুসল্লি নয়। মুসল্লি হলো, আমি এই বাক্যটা শেষে বলবো, যে যারা সালাত আদায় করে না। এবং সমাজে কয় শ্রেণীর মুসল্লি আছে এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এই হাদিসটা আগে আপনি বুঝেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইউসাল্লি সিত্তিনা সানা। সমাজে অনেক এমন মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু কিয়ামতের দিন বিচারের মাঠে আল্লাহ এদের 1 রাকাতও সালাত কবুল করবে না। আল্লাহর নবীর কথা আবার শুনেন, এবারটা একটু ছুটে গেছে অনুবাদ। ইন্নার রাজুলা, নিশ্চয়ই কিছু মানুষ আছে, ইউসাল্লি, যারা সালাত আদায় করে, সিত্তিনা সানা, 20, 40, 60 বছর ধরে, 60 বছর ধরে সালাত আদায় করছে। এমন মুসল্লি সমাজে আছে যারা কত বছর ধরে সালাত আদায় করছে? 60, 20, 30, 40, 50, 60, 60 বছর ধরে সালাত আদায় করছে। আল্লাহর নবী বলছেন, এমনও মুসল্লি আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু আল্লাহ এদের কিয়ামতের দিন বিচারের মাঠে 1 ওয়াক্ত সালাতও কবুল করবে না। তাহলে ওই মুসল্লি কে এবং কেন তার সালাত কবুল হচ্ছে না? নাসাই
1312 নম্বর হাদিস, আন্না হুযাইফা আন্নাহু রা রাজুলান ইউসাল্লি ফাতাফফা। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, তিনি এক মসজিদে সালাত আদায় করতে ঢুকে দেখলেন যে একজন ব্যক্তি খুব তাড়াহুড়া করে সালাত আদায় করলো। তো হুযাইফা দাঁড়িয়ে আছে, দেখি তো লোকটা সালাত শেষ হলে জিজ্ঞাসা করব। লোকটা যখন সালাত শেষ করলেন তখন হুযাইফা বলছেন, মনজু কাম তুসাল্লি হাযিস সালাহ, এই আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? তখন ওই লোকটি বলছেন, আরবাঈনা আমান, আমি এইভাবে 40 বছর ধরে সালাত আদায় করছি। কত বছর? 40। তখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, না, আপনি 40 বছর ধরে সালাত আদায় করছেন না। লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিস সালাহ, আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, আপনি তো 40 বছর ধরে সালাত আদায় করছেন, হয়তো আরো 40 বছর বেঁচে থাকবেন, তো আপনি যদি এইভাবে, আমি যেভাবে দেখলাম এইভাবে যদি সালাত আদায় করতে করতে মারাও যান, লা মিত্তালা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাকে বেনামাজি হয়ে মারা যেতে হবে। কি হয়ে? এটা কোনো কথা? লোকটা 80 বছর ধরে সালাত আদায় করবে, তারপর কি হিসেবে মারা যাবে? বেনামাজি। এটা কোনো কথা? মানে আপনি যেভাবে সালাত আদায় করছেন, এভাবে করতে করতে মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পৃথিবীতে রেখে গেছেন তার বাহিরে মারা যাবে, মানে আপনার সালাতের 5 পয়সা দাম নাই। তো আপনি কি কোনোদিন ভেবেছেন আমি যে 50, 60, 70 বছর ধরে সালাত আদায় করছি, আমার সালাতটা সঠিক হচ্ছে কিনা? ওই জন্যই আমি আজকের বক্তব্যটা আপনাকে সালাতের পদ্ধতি দেখেন তো, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি সালাত হয় তাহলে সালাত ঠিক, আর যদি রাসূলের মতো সালাত না হয় তাহলে আপনি বেনামাজি। কথা বুঝেননি মনে হয়? আচ্ছা, এরপর আরেকটা হাদিস আপনি বুঝেন কিনা দেখেন তো, আউয়ালু মা ইহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। বিচারের মাঠে আল্লাহ মানুষকে প্রথম জিজ্ঞাসা করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করেছো কিনা দুনিয়াতে। প্রথম জিজ্ঞাসা কি? কবর থেকে উঠে বিচার মাঠে চলে গেছেন কোনো হিসাব কিতাব ছাড়াই। তুমি কি এমপি না মন্ত্রী না মেম্বার না চেয়ারম্যান না ধনী না গরিব, তোমার ক্ষমতা কি, দুনিয়াতে কি করতে, তোমার ছেলে মেয়ে কত, স্ত্রী কত, কোনো কথা নেই। তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, কোরআন কত খতম দিয়েছো, এগুলি কোনো কথা নাই। কবর থেকে উঠে বিচার মাঠে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে আল্লাহ বলবেন, প্রথম আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা বান্দার প্রতি, বলেন তো কি? সালাত। আউয়ালু মা ইহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। তুমি কি সালাত আদায় করেছো? প্রথম হিসাব নেবেন সালাতের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যের দিকে লক্ষ্য করেন, ফাইন কুবিলাত, আল্লাহ যদি ওই ব্যক্তিটার সালাত কবুল করে, কবিলা মিনহু সাইরু আমালি, তাহলে দুনিয়াতে সে যত আমল করেছিল, যদি আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করা থাকে, তাহলে আপনি পৃথিবীতে যত সৎ আমল করেছিলেন, তাহাজ্জুদ, হজ, যাকাত, কোরআন মাজিদ তেলাওয়াত, দান সাদাকা, যত ইবাদত করেছিলেন সব আল্লাহ অটো কবুল করে নেবেন। আর ওদিকে হিসাবই নেবেন না, যে আপনি আর জিজ্ঞাসা করবেন না যে তোমার হজের কি খবর দেখি, কোরআন তেলাওয়াতের কি খবর দেখি, কত টাকা দান করেছো দেখি, ওগুলার আর হিসাব নেই, যেহেতু কি কবুল হয়ে গেছে। সালাত যদি কবুল হয়ে যায়, আপনার জীবনের যত সৎ আমল সব অটো কবুল হয়ে যাবে, যেহেতু কি কবুল হয়ে গেছে। এরপরের বাক্য দেখেন, ওয়া ইন রুদ্দাত, আর আল্লাহ যদি বিচার মাঠে সালাতকে বাতিল করে দেয়, কি করে দেয়? বাতিল, প্রত্যাখ্যান করে দেয়। রুদ্দা আলাইহিস সাইরু আমালি, তার জীবনের সব আমল অটো বাতিল হয়ে যাবে।
এবারে নাউজুবিল্লাহ বললেন না? এটা বুঝেননি নাকি কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার লোড দেখেন। যার সালাত কবুল সব অটো কবুল, যার সালাত বাতিল হজ যাকাত তাহাজ্জুদ কোরআন দান সাদাকা সব কি বাতিল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সালাত কবুল হবে কার, সালাত বাতিল হবে কার? সালাত কবুল হবে কার, সালাত বাতিল হবে কার? বলেন তো কার? সহজ ভাষায়, যে সালাত আদায় করে মারা গেছে তার। বুঝেননি মনে হয়? এখন বুঝিয়ে দিই। যেই লোকটা সালাতি আদায় করেনি তার কবুল করবেন কি আল্লাহ, বাতিল করবেন কি? এবার বুঝেননি মনে হয়? মানে আপনার আমল নামাতে সালাতি নেই, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করেননি আপনি। আবার দেখেন তো বুঝেন কিনা, এই হাদিসটা বেনামাজিদের নয়, যে যারা সালাত আদায় করে না তাদের কোনো আমল কবুল হবে না, যারা সালাত আদায় করে তাদের সব আমল কবুল হবে, এরকম হাদিস নয়। হাদিস হচ্ছে যারটা কবুল হবে তার সব আমল কি, যারটা বাতিল হবে তার সব আমল কি। তার মানে সালাত কবুল হবে কার, বাতিল হবে কার? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে তার। আপনার সালাতই নাই আমল নামাতে, তো আল্লাহ কি কবুল করবেন কি বাতিল করবেন? বুঝেননি মনে হয় কথা? এবার বুঝেছেন তো? তাহলে বাতিল হবে অথবা কবুল হবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে তারটাই। তাহলে কি করলে কবুল হবে আর কি করলে বাতিল হচ্ছে, এটা আমাদের জেনে বুঝে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলেই হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন তবুও বেনামাজি। নেন এবার। এইবারে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা সহিহ বুখারীতে আসছে, 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, একটু পর আরেকজন ব্যক্তিও মসজিদে প্রবেশ করলেন, করার পরে সালাত আদায় করলেন রাসূলের সামনে। লোকটা সালাত আদায় করছে আর দেখছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা সালাত শেষ করলেন, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন, নেওয়ার পরে বলছেন ইরজি, আবার ফিরে যাও। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। বুঝেছেন ভাষাটা? এই কথা বললেন না যে তুমি সালাত আদায় করেছো কিন্তু সালাতটা ঠিক হলো না, মানে যেটা করেছে সেটা সালাতই না। এই জন্য বলছেন যে তুমি ফিরে যাও, সালাত আদায় করো। লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি। রাজা ইসাল্লি কামা সাল্লা, লোকটা আবার ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, আবার সালাম দিলেন। আল্লাহর নবী আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। খালাসান, 3 বার লোকটা রাসূলের সামনে সালাত আদায় করলো। কয়বার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার বলছেন সালাত আদায় করো, করোনি। লোকটা আবার গিয়ে আবার সালাত আদায় করলেন। তিনি বলছেন না হয়নি, আবার সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করোনি। 3য় বার সালাম দিয়ে আবার ফিরে যাচ্ছেন, বলছেন আবার ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করোনি। এইবারে লোকটা বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী বাসাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, মা উহসিনু গায়রাহু, আমি যে 3 বার সালাত আদায় করলাম এর চাইতে সুন্দর করে আমি সালাত আদায় করতে শিখিনি, জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন। কাকে বলছেন সালাত শিখিয়ে দিতে? ওই যে সাধারণ লোক
লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি শিখিয়ে দেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন আপনাকে ওইভাবে কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে ছাড়া যদি অন্যভাবে সালাত আদায় করেন তাহলে বিচার মাঠে আল্লাহ সালাত বাতিল করে দিবেন। বুঝেননি মনে হয় কথা? দেখেন এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সালাত শিখিয়ে দিচ্ছেন। এখন আপনার সাথে কথা, সালাতের রুকুন ফরজ হচ্ছে 13টি। কতটি? 13টি ফরজ। 13টি ফরজ। ওয়াজিব হচ্ছে 8টি। কতটি? 8টি। 13টি ফরজের মধ্যে যে কোনো একটি যদি ইচ্ছাকৃত ভাবে হোক, অজ্ঞানে হোক, সজ্ঞানে হোক, ভুল করে হোক, যদি রুকুন ছুটে যায় তাহলে সালাত বাতিল। 13টি রুকুনের মধ্যে যদি একটা রুকুন ইচ্ছাকৃত হোক, ভুল করে হোক, যদি আপনি ছুটে দেন তাহলে সালাত পুরোটা কি? বাতিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সালাত শেখাচ্ছেন। আপনাকে আগে বলেনি 13টি রুকুন। সালাতের রুকুন মানে ফরজ, যেটা আবশ্যিক। 1 নাম্বার সালাতের ফরজ কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করা। কি করে? দাঁড়িয়ে সালাত, দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। 2 তাকবীরে তাহরিমা, 2 হাত কাঁধ বরাবর উঠাবেন, আল্লাহু আকবার। এটা কি দিলেন আপনি? তাকবীরে তাহরিমা। 3 সূরা ফাতিহা। 3 নম্বর কি? সূরা ফাতিহা সালাতে আদায় করা ফরজ, রুকুন। 4 রুকু করা। কি? 4 নম্বর রুকু। 5 রুকু থেকে উঠা। 6 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখন বলেন তো রুকুতেই কয়টা ফরজ? 3টা ফরজ। রুকু করা ফরজ, রুকু থেকে ওঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। এখন আপনি বলবেন কি ব্যাপার, রুকু করলাম, রুকু থেকে উঠলাম, তো হয়ে গেল, সোজা হয়ে আবার দাঁড়ানো ফরজ কেন? মানে বুঝেননি? অনেক মুসল্লিকে দেখবেন যে রুকু করে, এই যে রুকু করেছে, আল্লাহ নবী বলছেন রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, সোজা হয়ে কোমরটা টান টান করে দাঁড়িয়ে যাওয়া ফরজ। কিন্তু অধিকাংশ মুসল্লিকে দেখবেন রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সিজদায় চলে যায়। কথা বুঝলেন? রুকু করে, রুকু থেকে উঠার ভান করেই সিজদায় চলে যায়, কোমরটা সোজা হয়ে দাঁড়ায়নি, স্থির হয়ে দাঁড়িয়ে থাকেনি। এ যদি মরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করে, আল্লাহ 1 রাকাত সালাত কবুল। আপনি তখন বুঝতে পারছেন না, বিচার মাঠে আপনি অবাক হয়ে যাবেন যে কি হলো বিষয়টা, সালাতই কবুল হয়নি। 1 নম্বর সালাতের ফরজ দাঁড়ি, 2 নম্বর তাকবীরে তাহরিমা, 3 সূরা ফাতিহা, 4 রুকু করা, 5 রুকু থেকে উঠা, 6 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। সালাতের 7 নম্বর ফরজ হচ্ছে 7 অঙ্গে সিজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 2 হাত, নাক এবং কপাল 1, নাক এবং কপাল 1, 2 হাত 3, 1 আর 2 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি কত? 7। বুঝলেননি? নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, পায়ের 2টা বৃদ্ধাঙ্গুলি 7। সেজদায় গেছিলেন, একটা বৃদ্ধাঙ্গুলি মাটির উপরে উঠেছিল, সালাত বাতিল। এখনো বুঝেননি মনে হয় কথা। এজন্যই আপনার সাথে আলোচনা আমার এখানে, সালাতের পদ্ধতি। সালাত টিকাতে হবে। বিচারের মাঠে 60 বছর সালাত আদায় করে উপস্থিত হবে, আল্লাহ সালাত কি করবেন না তার?
কবুল করবেন না। ওটা হলো আপনি। আর এই জন্য আপনার সালাত ঠিক করতে হবে। সেজদায় গেছিলেন কিন্তু একটা বৃদ্ধাঙ্গুলি মাটির ওপরে উঠেছিল, তাহলে আপনার সালাত কি? বাতিল। আল্লাহর নবী বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে 7 অঙ্গে সেজদা করতে। কত অঙ্গে? 7 অঙ্গে। এখন 7টা অঙ্গ বুঝতে পেরেছেন তো? তাহলে সালাতের 7 নম্বর ফরজ কি? 7 অঙ্গে কি করা? সেজদা করা। 8 নম্বর ফরজ সেজদা থেকে উঠা। 9 নম্বর ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এখানে রুকুর মতোই ভুল করে, সেজদা করেছে, উঠার ভান করে ওখানে আর একটা সেজদা। কথা বুঝেননি মনে হয়? সেজদা করতে হবে, উঠতে হবে, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে, বসা আর একটা ধীর স্থির ভাবে সেজদা। কিন্তু সেজদা করে উঠার ভান করে সেজদা, বসেনি, তাতে আর একটা সেজদা। ও যদি ওইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, সালাত কি? বাতিল। কয়টা ফরজ হলো সালাতের? 9টা। 7 নম্বর ফরজ কি? 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর সেজদা থেকে উঠা। 9 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নম্বর ফরজ তাদিল আরকান, মানে তাদিল করা, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। রুকু করবেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। প্রথম সেজদা দিবেন যতক্ষণ, দ্বিতীয় সেজদাতে ততক্ষণ। ধীর স্থিরতার সাথে সালাত। অনেকে তাড়াহুড়া করে সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন, কাকের মতো ঠকিয়ে সালাত আদায় করো না, এটা হাদিসের নিষেধ। আর যারা সেজদা দিতেই থাকে, দিয়ে আর একটা ওখানে সেজদা, এর তো সালাত বাতিল। বাতিল। আল্লাহ বলছেন ও মোনাফেক মুসল্লি। কি মুসল্লি? আমি আপনাকে বোঝাবো যে মোনাফেক মুসল্লি কি, যখন আমি ওই আলোচনাতে যাব যে সমাজে কয়েক শ্রেণীর মুসল্লি আছে, এটা আমি বলি না আপনাকে, তখন আমি ওখানে মোনাফেক মুসল্লির বৈশিষ্ট্যটা সংক্ষেপে বোঝাবো। আর আজকে ওয়াজে বসেননি, মনে রাখবেন, ওয়াজ বা বক্তব্য নয়। আপনি ব্রেনে এটা নেবেন যে আপনি ক্লাসে বসেছেন, ক্লাস দার্সে। কথা মনে থাকবে না? এটা প্রশিক্ষণ হচ্ছে। এটা কিসের প্রশিক্ষণ? সালাতে। বাস, সালাত ঠিক করেন, সালাত ঠিক করেন। যার সালাত ঠিক, সব আমল ঠিক। সালাত বাতিল, সব বাতিল। প্রশিক্ষণে থাকেন। 10 নম্বর সালাতের ফরজ তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। যারা তাড়াহুড়া করে সালাত আদায় করে তাদের সালাত বাতিল। 11 নম্বর সালাতের রুকুন কাদায় আখের, শেষ বৈঠকে বসা। কি? শেষ বৈঠক। যেমন 3 অথবা 4 রাকাত সালাতে কয়টা বৈঠক? 3 অথবা 4 রাকাত সালাত, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা। কথা বুঝেননি? 2টা বৈঠক। কিন্তু প্রথম বৈঠক তো তাশাহুদ পড়েন, আর শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠক, যেটা শেষ, ওই শেষ বৈঠকটা দেওয়া হলো রুকুন, ফরজ। এটা হলো 11 নম্বর রুকুন। 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা। 12 নম্বর ফরজ কি? তাশাহুদ পাঠ করা। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। কয়টা ফরজ হলো? 13। এখন এই 13টা ফরজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বাস্তবায়ন করব। কার পদ্ধতিতে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সালাত শেখাচ্ছেন। বলেন তো কোন ব্যক্তি? যে ব্যক্তিটা রাসূলের সামনে কয়বার সালাত আদায় করলো? 3 বার। করার পরেও বললো যে তুমি সালাতে আদায় করোনি। তখন লোকটা বলছে যে আপনি আমাকে সালাত আদায় করা শিখান, এর চাইতে ভালো সালাত আদায় করতে আমি জানি না। এখন আল্লাহর নবী শিখাচ্ছেন, শোনো, ইযা কুমতা ইলাস সালাহ, আগে সালাতের জন্য দাঁড়িয়ে যাও। দেখেন শিখাচ্ছেন, দাঁড়াও। ফাকাব্বির, তাকবীরে তাহরিমা দাও, আল্লাহু আকবার। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, সূরা ফাতিহা তেলাওয়াত শেষে যে কোনো একটা সূরা পাঠ করো, যেটা সহজ। অনেক মুফতি আছে সমাজে ফতোয়া দিবে যে না, সালাতে
উল্টা পাল্টা করে সূরা পড়া যাবে না, মানে বাকারা পড়লে পরে ইমরানি পড়তে হবে, অথবা ইমরান পড়লে প্রথম রাকাতে ইমরান পড়লে আর বাকারা পড়া যাবে না, মানে ইমরানের পরে কি আছে, নিসা, নিসা পড়তে হবে। যদি আপনি ফালাক পড়েন, নাস পড়েন, প্রথম রাকাতে নাস পড়লেন, দ্বিতীয় রাকাতে আর ফালাক নাকি পড়তে পারবেন না, মানে মিলাতে হবে নাকি, মানে ধারাবাহিকতা বজায় রাখা লাগবে। ওটা হলো প্রতিবন্ধী মুফতির ফতোয়া, যে প্রতিবন্ধী, মুফতি না, মূর্তি, মূর্তি, ওদেরকে আমরা মুফতি বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআন থেকে যেটা সহজ হয় সেটা কি করো, যেটা তোমার সহজ, যেটা সহজ। সূরা ফাতিহা শেষে ইখলাস সহজ আপনার জন্য, বুঝেননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা সহজ। কুল আউযু বিরাব্বিন নাস, আর আসে না, ভুলে গেছেন, হতে পারে না। সূরা ফাতিহা শেষে এমন একটা সূরা ধরেছেন যে 5 আয়াত বিশিষ্ট সূরা, 2 আয়াত পড়ার মনে আসে না। আবার এখানে আবার ফতোয়াবাজি করেছে হুজুর যে যদি সূরা পড়তে পড়তে আটকে যাও তাহলে ওখানে ইখলাস আবার ধরো। অনেকে ইখলাস পড়া শুরু করে যখন ভুলে যায়, তো ইখলাস লাগবে না। কুল আউযু বিরাব্বিন নাস, আর আসে না, আর মনেই নাই, তখন আপনি তাকবীর দিয়ে রুকুতে চলে যান। বুঝেননি মনে হয় কথা? কুল হুয়াল্লাহু আহাদ, আর আসে না। আর রহমান, এরপর রাত আর মনে নাই, তাহলে আপনি কি কোথায় চলে যাবেন এখন? রুকুতে। কথা বুঝেছেন এবার? আর রহমান, আর আসে না, তাহলে এখন কোথায় চলে যাবে? রুকুতে। যেটা সহজ, যেখান থেকে সহজ, সূরা ফাতিহা পরে পাঠ করেন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে এটা শিখিয়ে দিলেন। দাঁড়িয়ে যাও, তাকবীরে তাহরিমা বলো, সূরা ফাতিহা এর পরে যে কোনো যেটা সহজ হয় সেটা বলো, সুম্মার কা, এরপরে কি, রুকু করো। সূরা ফাতিহা পড়েছেন, অন্য একটা সূরা পড়েছেন, রুকুতে যাবেন না? আল্লাহ নবী বলছেন যে সুম্মার কা, এখন রুকুতে যাও। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্তির সাথে, ধীরস্থিরতার সাথে রুকু করো। সুম্মার ফা, রুকু থেকে উঠো। হাত্তা তা'তাদিলা কায়ামান, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। এই জন্যই আমি বললাম রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। কিন্তু অনেকে রুকু করে, রুকু থেকে উঠে কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না, উঠার ভান করে কোথায় চলে গেছে? সেজদায়। এই লোকের সালাত কবুল হবে না, সেটা আপনি। আল্লাহর নবী বলছেন সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্তির সাথে রুকু করো। সুম্মার ফা, রুকু থেকে উঠো। হাত্তা তা'তাদিলা কায়ামান, এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়িয়েছেন, সুম্মার ফা। সুম্মা সুজুদ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছেন, এখন কি করতে হবে? সিজদা। সুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, প্রশান্তির সাথে সিজদা। সুম্মার ফা, সিজদা থেকে উঠো। হাত্তা তাতমাইন্না জালিসান, এরপরে 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসো। কথা বুঝেছেন? 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসো। 10 তাদিল আরকান করো। 11 শেষ বৈঠক। 11 নম্বর রুকুন হচ্ছে শেষ বৈঠকে বসা। 12 নম্বর রুকুন তাশাহুদ পাঠ করা। 13 নম্বর রুকুন, সর্বশেষ রুকুন কি? সালামের মাধ্যমে কি? সালাত শেষ করা। এতটুকুন তো 13টা ফরজ হলো। এখন এই 13টা ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। কার সুন্নাহ? কার তরিকা? এইবারে দেখেন, 1 নম্বর ফরজ কি? সালাতের দাঁড়িয়ে সালাত। কিসের সালাত? দাঁড়িয়ে। মসজিদে গেছেন, জামাত শুরু হয়েছে, সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়নি, এই দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। এখন দাঁড়াতে হবে কার তরিকায়?
রাসূলের তরিকায়। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমুস সুফুফা, তোমরা যখন সালাতে দাঁড়াবে কাতার সোজা করবে। হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ এবং পরস্পরের দুই পায়ের ফাঁকা জায়গা বন্ধ করবে। যখন সালাতে দাঁড়াবে তোমরা কাতার সোজা করবে, কাঁধে কাঁধ আর দুইজনার পরস্পরের পায়ের মাঝের ফাঁকা জায়গাটা কি করবে? বন্ধ করবে। এদেশের শতকরা 98টা মসজিদে 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে সালাত আদায় করে। শতকরা 98টা মসজিদে 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে সালাত আদায় করে। অথচ ফাঁকা রেখে সালাত আদায় করতে হবে এরকম পৃথিবীতে কোনো হাদিসই নেই। এই দেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা বেদাত দিয়ে সালাত শুরু করে। সালাত শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। আর আল্লাহ নবী বলছেন প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর যে বেদাত করে তার ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করে। ফামান আহদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে কোনো বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফালাহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, বেদাতির উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব গোষ্ঠীর লানত। লা ইকবালু মিন সারফুল আদল, বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হবে না, বেদাতিকে সম্মান করা যাবে না, বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। যেই মসজিদ মাদ্রাসা বিদাত হয় সেখানে সহযোগিতা করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। যেই মসজিদ মাদ্রাসাগুলিতে বেদাত হচ্ছে সেখানে দান করা হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ নবী বলছেন যেখানে বেদাত হয় ওখানে তোমরা দান করো না, সহযোগিতা করো না। করলে কার পক্ষ থেকে অভিশাপ হবে? আল্লাহর পক্ষ থেকে। ওই জায়গাতে এদেশের মানুষ সালাত শুরু করে 8টা বেদাত দিয়ে। এক, জায়নামাজের দোয়া তৈরি করেছে দেশের মানুষ, বলছে যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অথচ এটা কোরআন মাজিদের আয়াত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া হিসেবে পড়েছেন না, সাহাবায়ে কেরাম না তাবি কেউ পড়েনি। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নাই। এই আয়াত দোয়া হিসেবে আল্লাহর নবী তাকবীরে তাহরিমার পরে পড়েছেন সানা হিসেবে, এই হাদিস আছে। আপনি সানা হিসেবে পড়তে পারেন, তাও রাত্রের সালাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে তাকবীর তাহরিমা দিয়ে আপনি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা এটা পড়তে পারেন। কখন? তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। কিন্তু এদেশের মানুষ ওটাকে দোয়া বানিয়ে নিয়েছে কিসের? জায়নামাজের। ওটা হলো বিদআত, 1 নম্বর বিদআত। 2, মুখের নিয়ত বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসরি আরবা রাকা, এইভাবে মুখের নিয়ত বলে। আরবিতে যে এই যে নিয়ত আবিষ্কার করেছে দেশের হুজুরেরা, এই দোয়াটা পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে আরবিতে লেখাই হয়নি এই দোয়াটা। সহিহ না জয়ীফ না, জাল হাদিসও নেই। বুঝেননি মনে হয় কথা? এমনিতেই চলছে, এটা জাল হাদিসও নেই, ওই বড় হুজুর তৈরি করে গেছে, ওভাবেই চলে। এটা 2 নম্বর বেদাত। 3, ইমাম আলাদা একটা নিয়ত তৈরি করেছে, আনা ইমাম হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমাম, মুখের নিয়ত বলছে। 4, হুজুর 22 হাজার পাগড়ি পেচ্ছে আর বলছে যে পাগড়িবিহীন সালাত, পাগড়ি পরে সালাত পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান, অথচ মিথ্যা কথা। 5, মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগে তাই দরুদ পড়ছে। জি না, আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন আজান ইকামতে যা বলে তাই বলো। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান ইকামতে মুয়াজ্জিন যা বলে ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আসসালাতু খায়রুম মিনান নাওম, এর জবাবে আসসালাতু খায়রুম মিনান নাওম। সাদ্দাকতা ওয়া বারারতা বলা বিদআত, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটাই 6 নম্বর বিদআত কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনার সাথে সাথে দুই বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, এটা হলো আরেকটা বিদআত। 7 নম্বর বিদআত কি? মুয়াজ্জিনই বলছে যে আপনারা উঠেন, কাতার সোজা করেন, দাঁড়ান, এখনো সালাত রেডি হবে, শুরু হবে। এই দায়িত্ব মুয়াজ্জিনের নয়, মুয়াজ্জিনের দায়িত্ব শুধু একামাত। বলেন তো কি? একামাত। এখন মসজিদ ভর্তি সব লোক দাঁড়িয়ে যাবে, একামাত শেষ। এখন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে বলবে, আকিমু সুফুফাকুম, আপনারা কাতার সোজা করেন, ওয়া তারাসসু, প্রাচীরের মতো দাঁড়ান, ওয়া হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ওয়া সুদ্দুল খালাল, পরস্পরের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। এইভাবে কে বলবে? ইমাম। মানে ইমাম মানে নেতা, নেতার মতো বলতে হবে, ম্যাও ম্যাও করে নয়, নেতার মতো। ইমামের বাংলা কি? নেতা। ইংলিশের লিডার, লিডার বলে না, নেতা। আর আরবিতে ইমাম, বাংলাতে কি? নেতা। তাহলে নেতার মতো বলবে, কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। একেবারে কঠোর ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম ফাইন আরাকুম মিন ওয়ারাই যাহরি, এই শোনো, তোমরা কাতার সোজা করো, আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই, পিছন থেকে হুবহু ওইভাবেই দেখতে পাই। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। আমি আমার পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি, আপনার পিছনে কয়জন বসে আছে আপনি দেখতে পাচ্ছেন? আপনি সামনে দেখেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পিছনে দুইটা চোখ নাই, সামনে দুইটা চোখ, তারপর আমি সামনে যেভাবে দেখতে পাই, পিছন থেকে হুবহু ওইভাবেই দেখতে পাই। কাজেই তোমরা কাতার সোজা করো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 725 নম্বর হাদিস, আল্লাহর নবী যেই এই কথা বলতেন প্রত্যেক সালাতে, তার জীবনের এমন কোন সালাত শুরু করেননি এই কথা না বলে। প্রত্যেক সালাতে তিনি একামাত শেষ হওয়ার পরেই সাহাবীদের দিকে মুখ ঘুরে বলতেন, কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ান। তখন আনাস রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এইভাবে বলতেন, কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, তখনই আমরা পিছনের সব সাহাবী মুসল্লি কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে টাকনোর সাথে টাকনো আমরা মিলিয়ে দাঁড়িয়ে যেতাম। কিন্তু আপনার মসজিদগুলিতে কয় আঙ্গুল ফাঁকা? এই ইবলিশের চেলা দালাল, ওই যে পাগড়িওয়ালা প্রতিবন্ধী মুফতি, এ আবার যুক্তি দিচ্ছে, আবার বলছে যে পায়ের সাথে পা লাগালে এটা তো মানহানি হলো, অপমান করা হলো। কোথায় এটা? ছাত্র একটা শিক্ষক, ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে তাহলে শিক্ষককে অপমান করা হলো। কোথায় মুচি ম্যাথর আর কোথায় মন্ত্রী? ম্যাথরের পা যদি মন্ত্রীর পায়ে লাগে তাহলে তোর অপমান করা হলো মন্ত্রীকে। ও মনে করেছে যে সালাতে মুচি ম্যাথর আল্লাহর কাছে পরিচয়। সালাতে কেউ মুচি ম্যাথর নয়। সালাতে কে এমপি, কে টিচার, কে শিক্ষক, কে পিতা, কে সন্তান, এই পরিচয় নেই। যারা সালাতে দাঁড়িয়েছে সবাই এখন আল্লাহর চাকর, গোলাম। সবাই কার গোলাম? সারা পৃথিবীর সব মানুষের ইমান এক দাড়ি পাল্লাতে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান এক দাড়ি পাল্লাতে। কার ইমান বেশি? তো উনি যদি এত দামি মানুষ হয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, তা আপনি কত বড় হেডমাস্টার হয়েছেন? আপনি পেশাব করতেই জানেন না, আপনি আবার হেডমাস্টার। অজুই জানেন না। আর যে হুজুর ফতোয়া দিচ্ছে যে পায়ের সাথে পা মিলালে অপমান করা হবে, ও জর্দা খেয়ে সালাতে দাঁড়িয়েছে, মাথায় ঠিক নেই, মাথায় ঠিক নেই, গাঁজা খেয়ে দাঁড়িয়েছে সালাতে।
আবার ওই শয়তান বলছে যে জর্দা খাওয়া মাকরু, হারামখোর। তুমি যেটা খাও সেটা কুকুরে খায় না, তুমি বুঝো না? তোমার হেডমাস্টার খায় সিগারেট, তুমি খাও সিগারেট, তোমার হুজুর খায় জর্দা। তিনজনে কুকুরের সাথে যাও, কুকুরকে দিয়ে বলো সিগারেট আর জর্দা কুকুরের মুখে দাও। ও পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নেই। সেটা তোমার হুজুরে খায় কেন? ওর হায়া লজ্জা শরম কবে হবে? আবার বলে মাকরু। অবাক কথা। ও বলছে যে পায়ের সাথে পা মিলালে অপমান করা হবে। যুক্তি দিচ্ছে, ইবলিশও যুক্তি দিচ্ছিল, আল্লাহ আপনি যে বলছেন আদমকে সেজদা করব, ও তো মাটির আর আমি তো আগুনের, ও ভূমিকম্পে ধসে যায়, আর আমাকে যত কেরোসিন দিবেন তত আমি কি করব? উপরে উঠে যাব। আমি তো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, চলে যা। যুক্তি দিচ্ছিল। তো হুজুরও যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলালে কি হয়? অপমান করা হয়। অথচ ফাঁকা রেখে দাঁড়াতে হবে সালাতে, এরকম হাদিস পৃথিবীতে নাই। এমনিতেই মাযহাবের দোহাই দিয়ে চলছে, যুক্তির দোহাই দিয়ে চলছে, বাপ দাদার দোহাই দিয়ে চলছে, বড় হুজুরের দোহাই দিয়ে চলছে। অপমান হবে, মানহানি হবে? জি না, অপমান হবে না। তাবারানে মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী বললেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি জামাতে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার সময়তে পরস্পরের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাঁড়ায়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, মর্যাদা শুধু বাড়িয়ে দেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। ওই প্রতিবন্ধী কানা মুফতির এই হাদিস জানা নাই, জানা থাকলেও মানে না। কেন? ও এত তাকলিদ, মুকাল্লিদের মুকাল্লিদ। ও বলছে পায়ের সাথে পা মেলানোর হাদিস আছে, জোরে আমিন বলার হাদিস আছে, রাফাল ইয়াদাইন করার হাদিস আছে, হাদিসে আমরা জানি, বিশ্বাসও করি, কিন্তু আমরা মানি না। কেন? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিস আছে, আমরা বিশ্বাসও করি, কিন্তু আমরা করি না। কেন? আমাদের মাযহাবে নাই, ইমাম আবু হানিফা করতে বলেনি, তাই আমরা করি না। এ হলো বলদ। কি? এ হলো বলদ, এলো ছাগল। ও পীর যদি বলে যে গু খা, ও গুই খাবে। ইমাম আবু হানিফার মাযহাবে নাই, তাই রাসূলের হাদিস কি করে না, ও মানে না। এটা অবাক কথা, নগদ বলছে মিডিয়াতে যে রাফাল ইয়াদাইনের হাদিস আছে, আমরা মানি, কিন্তু আমরা মানি না। কেন? আমাদের মাযহাবে নাই, তাই। আপনি কি বলবেন এদেরকে? অবাক কথা হলো, যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে অপমান হবে, অথচ আল্লাহর নবী বলছেন অপমান নয়। মর্যাদা কি করে দিবেন আল্লাহ? শুধু বাড়িয়ে নয়, মর্যাদা তো বাড়াবেন, জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। আবু দাউদের 666 667 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন আকিমুস সুফুফা, কাতার সোজা করো, হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, হাতের সাথে হাতটাও মিলিয়ে দাও, তোমার ভাইয়ের হাতের সাথে হাতটাও মিলিয়ে দাও। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো। এটা আল্লাহর নবীর মুখের কথা। আর ইবলিসের দালাল বলছে যে না, ফাঁকা রেখেই দাঁড়াতে হবে, নাহলে অপমান হবে। আল্লাহর নবী নিজের মুখ দিয়ে বলছেন যখন ফাঁকা রেখে দাঁড়াও, ওখানে শয়তানের জন্য ফাঁকা রাখো। আর 766 নম্বর হাদিসে বলছেন ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাজাফ, যখন তোমরা ফাঁকা রেখে সালাতে দাঁড়াও, ওই ফাঁকা জায়গাতে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। ওই ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কার মুখের কথা? অথচ ওই জাহেল মূর্খরা 98টা মসজিদে এই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে। এরা কি রাসূলের সুন্নাহ মানে?
রসুলের এই কথার দাম দিয়েছে? না, দেয়নি। মন গড়া মাযহাবের দোহাই দিয়ে শরীয়ত চলছে, সালাত চলছে। রসুলের পদ্ধতিতে, রসুলের তরিকায় দাঁড়াতে হবে। দাঁড়ানো ফরজ, কিন্তু পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, হাতের সাথে হাত, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো কার সুন্নাহ, কার আদর্শ? রসুলের। এটা আপনাকে মনে রাখতে হবে। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এটা রসুলের সুন্নাহ। সুন্নাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, টিটকারি করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাবধান, সাবধান। এরপর 1 নম্বর রুকুন কিয়াম। তাহলে কিয়াম দাঁড়াবেন কিভাবে? রসুলের সুন্নাহ অনুযায়ী। 2 তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত কোথায় বাঁধবেন? বুকের উপরে। সহিহ বুখারী 740 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিতেন আমাদেরকে, কানান নাস ইউমারুনা, আল্লাহর নবীর পক্ষ থেকে মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আইয়াদা রাজুলুল ইয়াদাল ইমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাহ, মানুষেরা যেন সালাত আদায় করার সময়তে বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করে। বাহু মানে কোনটা? কনুই থেকে কবজি পর্যন্ত। এটা কি? এটা বাহু। বাম বাহুর উপরে ডান বাহু রাখলে নাভির নিচে যাবে না বুকে আসবে? বুঝেননি কথা? আল্লাহর নবীর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, বাম বাহুর উপরে ডান বাহু বাঁধো, বেঁধে সালাত আদায় করো। মুসনাদ আহমদের 22,610 নম্বর হাদিস, হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল ইয়ুমনা আলাল ইউসরা আলা সাদরিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কবজির উপরে ডান কবজি দিয়ে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। কোথায়? তাকবীর তাহরিমা দেওয়ার পরে তিনি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা আলা সালাহ আলা সাদরিহি। ওয়াইল বিন হুজর বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি বাম হাতের উপরে ডান হাত বেঁধে, শক্ত করে বেঁধে, বুকের উপরে বেঁধে সালাত আদায় করেছেন। কিসের উপরে? নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, কিন্তু যেই ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ যে হাদিসগুলি নিয়ে আসছেন, তারাই বলেছেন এই হাদিসের সনদগুলি দুর্বল, এগুলি মানা যাবে না। রাসূল পক্ষ থেকে প্রমাণিত নয়, কোন বেদাতি আলেম এভাবে ঢুকিয়ে দিয়েছে হাদিসগুলি। তাহলে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে হাত কোথায়? বুকের উপরে। প্রথম রুকুন দাঁড়িয়ে সালাত, দ্বিতীয় তাকবীরে তাহরিমা, তৃতীয় সূরা ফাতিহা। কি সূরা? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। আপনি জামাতে সালাত আদায় করেন, একাকী সালাত আদায় করেন, আপনি ফরজ সালাত আদায় করেন, আপনি সুন্নাত সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তারাবি পড়েন, আপনি ইদাইন পড়েন, আপনি সূর্যগ্রহণের সালাত আদায় করেন, আপনি চন্দ্রগ্রহণের সালাত আদায় করেন, আপনি জানাজার সালাত আদায় করেন, যার নাম সালাত, সেখানে কোন সূরা পাঠ করা ফরজ? সূরা ফাতিহা। কিন্তু এক শ্রেণীর মুফতি ফতোয়া দিচ্ছে যে না, একাকীর ক্ষেত্রে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আর জামাতে পড়লে শুধু ব্রাহ্মণ পড়লেই হবে। মানে মনে করছেন হিন্দু ধর্ম, শুধু ব্রাহ্মণ পড়লেই কি হবে?
জামাতে পড়লে ইমাম পড়লেই হবে, মুক্তাদিদের পড়া লাগবে না। আর কি করে আবার আর একটা বলছে যে জানাজার সালাতে তো সূরা ফাতিহা লাগবেই না, একাকি পড়েন আর জামাতে পড়েন, জানাজাতে সূরা ফাতিহাই লাগবে না। কেন? জানাজার সালাত এটা সালাত নয়, এটা দোয়া। জানাজার সালাতে সূরা ফাতিহা লাগবে না। ওকে এই চিকিৎসা করতে বলল কে? আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি কোন সূরা পড়ে না। আল্লাহর নবী কোন সালাতকে নির্দিষ্ট করেননি, যার নাম সালাত সেখানে কোন সূরা পড়তে হবে। এখন বলছে এরা, দেখেন কত গাধার গাধা, যে জানাজার এটা সালাত না, তো এটা দোয়া। জানাজার সালাতকে কি বলা যাবে না? সালাত বলা যাবে না, এটা দোয়া, মায়েতের জন্য দোয়ার অনুষ্ঠান। তাই আমরা সূরা ফাতিহা পড়ি না। ও কত বলদের বলদ! সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আছে? যদি পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারে যে সূরা ফাতিহার চাইতে বড় দোয়া আছে, আমি আকবর বিন আবেদ আর কোনদিন জাতির সামনে বক্তব্য দিব না। আল্লাহর নবী বলছেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহা। আর ওই বলদ বলছে যে এটা জানাজার সালাত, সালাত নয় দোয়া, তাই শুধু ওই মায়াতের জন্য দোয়া করি। আরে শ্রেষ্ঠ দোয়াটাই তো সূরা ফাতিহা। কোন সালাত হবে না কোন সূরা ছাড়া। আপনি ইমাম হন আর পিছনে মুক্তাদি হন, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, এটা হলো ফরজ। 4 নাম্বার সালাতের ফরজ রুকু করা। রুকুর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তাই না? রুকু করা, রুকু থেকে উঠা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে কি করা? সেজদা করা। 8 নাম্বার সেজদা থেকে উঠা। 9 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নম্বর ধীর স্থিরতার সাথে তা দিলে আরকান করা। 11 নম্বর শেষ বৈঠকে বসা। 11 নম্বর কি? শেষ বৈঠক। 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা। যেই সালাতে 2টা বৈঠক, এই 2 বৈঠক আলা সালাতের প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব। প্রথম বৈঠক দেওয়া কি? আর শেষ বৈঠক দেওয়া ফরজ। কথা বুঝেননি? আর যেই সালাতে বৈঠকই একটা, যেমন ফজরের 2 রাকাত ফরজ সালাতে বৈঠক কয়টা? একটা, তাহলে ওটা ফরজ। কিন্তু 2 বৈঠক আলা সালাতের প্রথম বৈঠক কি? ওয়াজিব। আমি ওয়াজিবের আলোচনা করবো, সংক্ষিপ্ত করে দেব। আর শেষ বৈঠক দেওয়া ফরজ। শেষ বৈঠক 11 নম্বর সালাতের ফরজ হচ্ছে শেষ বৈঠক। শেষ বৈঠক মানে শেষ বৈঠকে বসার আদব। শেষ বৈঠকে বসার আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বৈঠকে বসতেন, বুখারীর 828 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের শেষ বৈঠকে বসতেন, তখন তিনি বাম পাটা ডান পায়ের এই নলা দিয়ে বাহির করে দিতেন। কথা বুঝেছেন? আর ডান পাটা খাড়া করে রাখতেন, বৃদ্ধাঙ্গুলিটা এবার ভাঁজ হয়ে কেবলার দিকেই থাকতো। বুঝতে পারছেন কি? আর এই বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে নিতম্বের উপরে বসতেন, পাছার উপরে বসতেন। বুঝতে পেরেছেন কি? নিতম্বের উপরে বসতেন। আর প্রথম বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসতেন। বুঝেছেন? 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে তিনি বাম পায়ের পাতার উপরে বসতেন। আর শেষ বৈঠকে কিভাবে বসতেন? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিতেন, দিয়ে নিতম্বের উপরে বসতেন। আর বাম হাতটা বাম হাঁটুর উপরে শক্তভাবে এভাবে থাকতো, আঙুলগুলি জোড়া জোড়া। ডান হাতটা ডান হাঁটুর উপরে এইভাবে দিয়ে আঙুলটা 53 আঙুলের মতো করতেন। এটা হলো কি আঙ্গুল? কনিষ্ঠা। কনিষ্ঠা আঙুল। এই 3 আঙুলটা এইভাবে ভাঁজ করে দিতেন। বৃদ্ধাঙ্গুলির পেট মধ্যমা আঙুলের নখের উপরে রাখতেন। বুঝতে পারছেন কিনা? আর এই তর্জনী আঙুল দিয়ে এইভাবে হালকা ইশারা করতেন।
আর ওই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি থাকতো এই নখের উপরে। কোথায়? আপনার তাকবীরে তাহারিমা থেকে নিয়ে রুকু সেজদা সব জায়গাতে দৃষ্টি থাকবে, সেজদা যেখানে দিবেন সেখানে। তাকবীর তাহারিমা দিয়ে সূরা ফাতিহা পড়ছেন, অন্য সূরা পড়ছেন, দৃষ্টি কোথায়? সেজদা যেখানে দিবেন ওখানে। রুকুতেও গেছেন, দৃষ্টি ওখানে। মাথা খাড়া করে না, এমনিতেই দেওয়া যাবে। সেজদা যেখানে দিবেন সেখানে। সেজদায় গেছেন, চোখ খোলা থাকবে ওখানে। কিন্তু যখন বৈঠকে বসে তাশাহুদে বসেছেন, তখন আঙুলটা 53 মতো করে এই তর্জনী শাহাদাত আঙ্গুলটি হালকা ইশারা করবেন। শেষ বৈঠকে যখন বসবেন, সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত করতে হবে। কি পর্যন্ত? অনেকে শুধু তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ টপ করে উঠে টপ করে নামিয়ে দেয়। কথা বোঝেননি? এটা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেন। এই টপ করে একবার উঠাতে হবে, একবার নামাতে হবে, এরকম জাল হাদিসও নাই দুনিয়াতে। এই শুরু তিনি ইশারা করতেন শুরু থেকে শেষ পর্যন্ত। মুসনাদ আহমদের 5964 নম্বর হাদিসে আসছে, রাসূল বলছেন, তোমরা যখন সালাতে তাশাহুদে এইভাবে শাহাদত আঙ্গুলি নাড়াও না, তখন এটা ইবলিশকে ওইভাবে পিটানো হয়। সুবহানাল্লাহ। লোহার ডান্ডার চা ইবলিশের কাছে এটা ভারী মনে হয়। তা আপনি শুধু একবার পিটাবেন নাকি তাকে? টপ করে উঠে টপ করে নামায় দিলেন? ও বারবার পিটাতে হবে শয়তানকে। এবার ইশারা করতেই থাকবে। কথা বুঝেননি? এটা শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত। আর শেষ বৈঠকে বসার আদব শিখলেন তো? বাম পাটা ডান পায়ের নলাতে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন এইভাবে, আর তর্জনী আঙুল দিয়ে ইশারা করবেন। তাশাহুদ পাঠ করতে থাকবেন, তাশাহুদ, দরুদ, মাসুরা। আর শেষ বৈঠকে অনেকে তাশাহুদ, দরুদ, মাসুরা পড়ে চুপ থাকে। ইমাম সালাম ফিরাচ্ছে না, চুপ থাকে না। শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন পড়তেই থাকবেন। ইমাম যতক্ষণ সালাম ফিরাচ্ছে না ততক্ষণ কি করতে থাকবেন? দোয়া পড়তেই থাকবেন। রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলি জানেন না? এই তাশাহুদ, দরুদ, মাসুরা পড়ার পরে কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন সব কোথায় পড়বেন? শেষ বৈঠকে পড়বেন। আপনি একাকী সালাত আদায় করছেন, শুধু দরুদ, তাশাহুদ, দরুদ, মাসুরা পড়ে সালাম ফিরাচ্ছেন কেন? তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন, পিতামাতার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যত দোয়া আছে সব শেষ বৈঠকে পড়া যাবে। কথা বুঝেছেন? 5 মিনিট 10 মিনিট ধরে দোয়া পড়তেই থাকেন, পড়ার পরে সালাম ফিরিয়ে দেন। সেজদাতেও শুধু কোরআনে বর্ণিত কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না, হাদিসে যত দোয়া আছে সব সেজদাতে বলতে পারবেন। সুবহান রাব্বিয়াল আলা, আমি এটা বলবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? কয় নম্বর রুকুন বললাম? শেষ বৈঠক 11 নম্বর রুকুন। 12 নম্বর তাশাহুদ পাঠ করা। 12 নম্বর রুকুন কি? তাশাহুদ। এটা তাশাহুদ পাঠ করা ফরজ। শুধু তাশাহুদ পাঠ করে সালাম ফিরালে সালাত হয়ে যাবে। কি বললাম? শুধু তাশাহুদ পাঠ করে যদি সালাম ফিরিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? সালাত হয়ে যাবে। শুধু তাশাহুদ। দরুদ পড়েন, মাসুরা পড়েন, যত দোয়া আছে পড়েন, তবে তাশাহুদ পাঠ করে যদি সালাম ফিরিয়ে দেন তাহলে সালাত কি হয়ে যাবে? তাশাহুদ পাঠ করা ফরজ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা দলিল কি? ওই যে সূরা বুখারীর 835 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূলের সাথে সালাত আদায় করলাম, তো আমরা সালাতের মধ্যে বললাম, আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি ওয়াসসালামু আলা ফুলানিন ওয়া ফুলানিন। বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম, এরপর উমুকের প্রতি, উমুকের প্রতি। তখন আল্লাহ নবী বলছেন, লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা আল্লাহকে সালাম দিও না, ফাইন্নাল্লাহ হুয়াস সালাম, কেননা আল্লাহ নিজেই সালাম। ওয়ালাকিন, বরং, কুলু, তোমরা বলো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন বলো। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দোয়া। তাশাহুদ পাঠ করার পরে এখন তুমি যত দোয়া যা খুশি বলো, যা দোয়া আছে বলো।
কথা বুঝেননি মনে হয়। আর যদি দোয়া না জানেন, কিছুই জানেন না, তাশাহুদ জানেন, সালাম ফিরিয়ে দেন, সালাত কি? কথা বুঝেছেন? তাশাহুদ পাঠ করা ফরজ। কখন ফরজ? শেষ বৈঠকে। কিন্তু যেই সালাতগুলিতে দুইটা বৈঠক, মাগরিবের সাথে কয়টা বৈঠক? তাহলে প্রথম বৈঠকে বসাও ওয়াজিব, প্রথম বৈঠকের তাশাহুদ ওয়াজিব। কথা বুঝেছেন? শেষ বৈঠকে বসা ফরজ, শেষ বৈঠকের তাশাহুদ ফরজ। সালাতের শেষ ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। বুঝেছেন? এটা হলো সংক্ষিপ্ত আপনার সাথে আলোচনা। এই ফরজ হলো সংক্ষেপে। আপনার বিরক্ত হয়ে গেছেন না? একটু ধৈর্য ধরেন। এবার হলো ওয়াজিব। এবারে কি? সালাতের ওয়াজিব। ওয়াজিব হলো কয়টা বলেছি, কার মনে আছে? 8টা। 8টা। ওয়াজিব কয়টা? ফরজ কয়টা বললাম আমরা? 13টা। সালাতের ওয়াজিব কয়টা? 8টা। সালাতের 1 নাম্বার ওয়াজিব, আমরা রুকুনে বলেছিলাম যে রুকুন বা ফরজ যদি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি ছেড়ে দেন তাহলে সালাত কি হয়ে যাবে? বাতিল। কিন্তু ওয়াজিব যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে ওইটুকুন বাতিল হবে। কিন্তু ভুল ক্রমে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের একটা পথ দিয়েছেন, সাহসিজদা। কি? আমি বলবো সাহসিজদা দেওয়ার পদ্ধতি বা কোন কোন ক্ষেত্রে সাহসিজদা দিতে হয়। কথা বুঝেছেন? আচ্ছা, ওয়াজিব হলো কয়টি? 8টি। 1 নাম্বার সালাতের ওয়াজিব, তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর সব কি? ওয়াজিব। তাকবীর তাহারিমা মানে প্রথমে দাঁড়িয়ে যে আল্লাহু আকবার দিয়েছিলেন, এটা তো ফরজ। কিন্তু এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে যাবেন না, এই রুকুতে যাওয়ার তাকবীরটা কি? ওয়াজিব। সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় তাকবীরটা কি? সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বললেন, ওটা কি? এক কথায় তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর সব কি? ওয়াজিব। 1 নাম্বার ওয়াজিব তাকবীর তাহরিমা ব্যতীত যত তাকবীর। 2 নাম্বার ওয়াজিব রুকুর তাসবিহ পাঠ করা, কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলা কি? ওয়াজিব। কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহ কমপক্ষে একবার। 3 বার বলেন বেজোড়, 5 বার, 7 বার, 10 বার, 100 বার, কোনো গণনা করবেন না। অনেকে 3 বার পাঠ করে চুপ থাকে, ইমাম উঠতেছে না, চুপ আছে। জি না, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার আগ পর্যন্ত বলতেই থাকেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এবার বলতেই থাকেন। অনেক দোয়া আছে, অন্তত আপনি তো জানেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলতেই থাকেন 100 বার হয়ে যায়, যতক্ষণ কেউ উঠতেছে না রুকু থেকে ইমাম। কথা বুঝেছেন? তাহলে রুকুর তাসবিহ পাঠ করা, কমপক্ষে একবার বলা সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে একবার বলা কি? ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলা, এটা হলো ওয়াজিব, বলতে হবে। কওমার দোয়া, এবারে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কি বলেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বলা ওয়াজিব। এরপরে সেজদায় চলে গেলেন, তাই না? কমপক্ষে সেজদার তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে একবার বলা ওয়াজিব। এটা 5 নম্বর ওয়াজিব হলো সালাতে। 6 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এবং 2 সেজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। জানেন না, তিরমিজিতে একটা হাদিস আসছে, অন্তত রব্বিক ফিরলি 2 বার বললেই হবে। 2 সেজদার মাঝখানে কি বললে হবে? রব্বিক ফিরলি বলতেই হবে, এটা ওয়াজিব। আপনি এত কিছু শিখেন, অনার্স মাস্টার শিখেছেন, মঙ্গল গ্রহে যাওয়া শিখলেন, সালাদটা শিখতে হবে না আপনার? আল্লাহর কাছে গিয়ে বললে হবে যে সালাদ জানি না? অবাক কথা হলো আপনার। কথা বুঝেননি মনে হয়। এত কিছু শিখলেন আপনি, মোটরসাইকেল চালানো শিখলেন, প্রাইভেট কার চালানো শিখলেন, রোগীর স্টেটমেন্ট করতে কত সেন্টিমিটার কাটতে হবে, কি পরিমাণ
কাটলে চিকিৎসা দেওয়া সম্ভব হবে, রক্ত কতখানি লাগবে, কোন ওষুধ দিলে কি পরিমাণ খেলে সারবে, এত কিছু শিখলেন আপনি, শুধু শিখলেন না সালাত। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ ছাড় দিবে না, শিখতে হবে, সালাত শিখতে হবে। 6 নম্বর ফরজ ওয়াজিব, 2 সেজদার মাঝখানের কি বলা? দোয়া, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। এটা অন্তত না পারলেও রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। 7 নম্বর ওয়াজিব, 7 নম্বর ওয়াজিব কি? এই প্রথম বৈঠকে বসা। প্রথম বৈঠকে বসা কি? ওই যে মাগরিব এবং এশা অর্থাৎ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা। তার প্রথম বৈঠকে বসা কি? ওয়াজিব। 8 নম্বর ওয়াজিব, প্রথম বৈঠকের তাশাহুদ পড়া কি? ওয়াজিব। প্রথম বৈঠকের তাশাহুদ পড়াটা কি? ওয়াজিব। এখন সাউ সিজদা লাগে 3টা কারণে। কয়টা কারণে? আপনি যে সাউ সিজদা দেন কয়টা কারণে? 3টা কারণে। 3টা কারণে সাউ সিজদা দিতে হয়। বলেন তো কয়টা কারণে? 3টা। 1, সালাত কম হলে, মনে হচ্ছে যে সালাত কম হয়েছে, যে 3 রাকাত পড়ে মনে হয় সালাম ফিরিয়েছে, সন্দেহ হচ্ছে। সালাত সন্দেহ না, একেবারেই আপনি কনফিডেন্স যে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলাম, তাহলে কম হয়েছে, তাই না? সালাম ফিরিয়ে দিয়েছেন 3 রাকাত পড়ে, মানে 2 রাকাত পরে বৈঠক দিয়েছিলেন, পরে 1 রাকাত পরে আবার শেষ বৈঠকে বসে সালাম ফিরিয়ে দিয়ে, হয় না এরকম? তাহলে কম হয়েছে তো। তাহলে এখন আপনি কি করবেন? সালাম ফিরিয়েছেন, আবার উঠে যান, আবার 1 রাকাত পড়েন। আপনি কয় রাকাত? যে 3 রাকাত পড়ে যেহেতু সালাম ফিরিয়েছেন, কাজে 1 রাকাত আবার উঠে 1 রাকাত পড়ে 1 রাকাত ভালোভাবে পড়বেন, পড়ে আবার তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া পড়ে এইবারে 2টা সিজদা দেন, 2টা আবার সিজদা দেন, দিয়ে হ্যাঁ এটা সৌ সিজদা, 2টা সৌ সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দেন। অথবা 2 ভাবেই সৌ সিজদা জায়েজ। ওই 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, পরে আবার 1 রাকাত উঠে 1 রাকাত পড়বেন, পড়ে তাশাহুদ, দরুদ, মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেন, দেওয়ার পরে ওই বসা অবস্থাতে 2টা সৌ সিজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দেন। বুঝেননি মনে হয় কথা? এটা আসলে প্রশিক্ষণের মাধ্যমে মসজিদের ইমাম তাকে একেবারে ট্রেনিং দিতে হবে সালাতের। সালাতের অনেক মাসলা মাসাইল মানুষের জানা নাই। মুসাফির কিভাবে সালাত আদায় করবে, রোগী কিভাবে সালাত আদায় করবে, জমায়ে তাকদিম কি, তাখির কি, বেতের সালাত কিভাবে আদায় করবে, অনেকের মানুষ সফর অবস্থায় কিভাবে সালাত আদায় করবে। আমি একটু আমি বলার চেষ্টা করব সংক্ষেপে। তাহলে সৌ সিজদা বুঝতে পেরেছেন? সালাত কম হলে কি দিতে হবে? মানে 3 রাকাত পড়ে সালাত আসরের 4 রাকাত, কিন্তু 3 রাকাত পড়ে কি সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে আপনি আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়েন, 1 রাকাত পড়ার পরে সালাম ফিরিয়ে দেন, দিয়ে আবার 2টা সিজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দেন। কথা বুঝেছেন? এটা হলো সৌ সিজদা। কম হলে 2, সালাত বেশি হয়ে গেলে কি হয়ে গেলে? বেশি। আসরের 4 রাকাত সালাত, কিন্তু 5 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এখন তো বেশি হয়ে গেছে, আর 1 রাকাত পড়ার তো সুযোগ নেই, এমনিতেই বেশি। তাহলে আপনি যে বসে আছেন না, আপনি তো একেবারে বিশ্বাস যে আমি 5 রাকাত পড়ে সালাম ফিরিয়েছি, আর 5 রাকাত, তাহলে বসা অবস্থাতেই 2টা সিজদা দিয়ে দেন, দিয়ে সালাম ফিরিয়ে দেন। কি? এটা হলো সৌ সিজদা, হয়ে গেছে সালাত। বুঝেছেন? 3, সন্দেহ হলে কি হলে, মানে 3টা কারণে সৌ সিজদা। সালাত কম হলে 1, 2 সালাত বেশি হলে 3 কি হলে? সন্দেহ। 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সন্দেহ থেকে গেল, তখন আপনি কম ধরবেন, কম। কথা বুঝেননি? 4 রাকাতই পড়েছেন, কিন্তু সন্দেহে যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত, তখন আপনি নিজেকে কম ধরবেন, 3 ধরবেন, ধরে আর 1 রাকাত দাঁড়িয়ে আর 1 রাকাত পড়ে 2টা সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দেবেন। বুঝেছেন কথা? সহু সিজদা। তাহলে কয়টা কারণে সিজদা লাগে সহু? 3টা। কম হলে, বেশি হলে, সন্দেহ হলে। মনে থাকবে না? কম বেশি সন্দেহ, কম বেশি সন্দেহ। কেরাত ভুল হলে কি লাগে না? সহু সিজদা লাগে না। ও না, ভুল হয়ে গেছে, আমার ভুল হলো। 4টা কারণে সহু সিজদা।
ওয়াজিব ছুটে গেলে সৌ সিজদা লাগে। কি লাগে? ওয়াজিব। 4টে কারণ আবার বলেন তো। কম হলে সৌ সিজদা, বেশি হলে সৌ সিজদা, সন্দেহ হলে সৌ সিজদা, ওয়াজিব ছুটে গেলে সৌ সিজদা। ইচ্ছাকৃত ভাবে ছুটে গেলে তো সালাতি বাতিল, আর ভুল করে ছুটে গেলে সংশোধনের সিস্টেম আছে। কি? সৌ সিজদা। কেমন? ওয়াজিব ছুটে গেলে কি ওয়াজিব? আপনি সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে রুকুতে যাবেন, কিন্তু আল্লাহু আকবার বলি নাই, তাহলে এটা তাকবীর তাহরিমা ব্যতীত যত তাকবীর সব কি? ওয়াজিব। তাহলে আপনি সূরা ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা পড়লেন, এরপর রুকুতে গেলেন, শুধু এভাবে বলে রুকুতে গেলেন, কিন্তু কি বলেননি? আল্লাহু আকবার বলেননি। তাহলে ওয়াজিব কি হয়ে গেল? আপনার স্মরণ নাই বলা। সেজদায় গেছেন, সেজদা থেকে উঠবেন কি বলে? আল্লাহু আকবার বলে, কিন্তু আল্লাহু আকবার বলার কি নাই? বলেন নাই, স্মরণ নাই। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি দিতে হবে? সৌ সিজদা। এক কথায় 8টা ওয়াজিব, এই 8টা ওয়াজিবের যে কোনো একটা ছুটে গেলে কি দিবেন? বোঝা গেছে? তাহলে সৌ সিজদা লাগে কয়টা কারণে? 4টে কারণে। 1, সালাত কম হলে। 2, সালাত বেশি হলে। 3, সন্দেহ হলে। 4, ওয়াজিব ছুটে গেলে। মনে থাকবে না? এই জন্য সৌ সিজদা লাগে। কথা বুঝেছেন? আর সালাতে ওয়াজিব কয়টা? 8টি ওয়াজিব। এরপরে আপনার সাথে আলোচনা সালাতের সুন্নাত। সালাতের সুন্নাত কি? জোরে আমিন বলা। কি? সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ নবী বলছেন, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো। কেন? তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবে। জোরে আমিন বলা। সালাতের সুন্নাত কি? জোরে আমিন বলা। এরপরে সুন্নাত কি? দিনের সালাতগুলি নীরবে কেরাত করা। জোহর আসর নীরবে কেরাত করেন না? শোনেন, কেরাতে ভুল হলে সৌ সিজদা লাগে না। কথা বুঝেছেন? সিজদা আসছে না, ভুল হয়ে গেছে, আপনি রুকুতে চলে যাবেন, যেটা বলা হলো আগে। এমনও হতে পারে না যে জোহরের সালাত আপনি আদায় করছেন, প্রথম 2 রাকাতে ভুলে জোরে কেরাত পড়ে ফেলেছেন। হতে পারে না? হয়। এই জন্য সৌ সিজদা লাগবে না। পড়ে ফেলেছেন। কথা বুঝেছেন? সুন্নাহ হচ্ছে দিনের সালাতগুলি নীরবে। এটা হলো সুন্নাহ। জোহর আসর 2 রাকাত সালাতে কেরাত কি? নীরবে। মাগরিব এশা ফজর রাত্রের 3 রাকাত 3 ওয়াক্তের সালাত সরবে, মানে জোরে। কথা বুঝেননি? এটা হলো সুন্নাহ। আপনি মাগরিবের সালাতও আদায় করছেন, কিন্তু নীরবে পড়ে ফেলেছেন, সুন্নাতটা তরক হয়েছে, এর জন্য সৌ সিজদা লাগবে না, সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? এটা হলো সুন্নাহ। দিনের সালাতগুলি শুধু জুমাবারের 2 রাকাত সালাতে সরবে কেরাত করতে হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই। কিন্তু দিনের সব জোহর এবং আসর নীরবে, রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে। এমনকি আপনার স্ত্রীও। আর একটা কথা বলি, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কথা বুঝেছেন? আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে। বুঝেননি মনে হয় কথা? একামাত দিবে আপনার স্ত্রী। যদি এখানে এসে থাকে তাহলে তো শুনছে, আর যদি না আসে ঘুমানোর আগে গিয়ে আপনার স্ত্রীকে সালাত শিখিয়ে দিবেন। 5 ওয়াক্ত সালাতে নারীরাও একামাত দিবে। রাত্রের 3 ওয়াক্তের সালাতে নারীরাও সরবে কেরাত করবে, তবে কণ্ঠ হবে নিচু, যাতে জানালার বাহিরে স্বর না যায়। কণ্ঠস্বর পরপুরুষের কানে যেন অন্তত নিজে যেন শুনতে পায় যে সে কে কেরাত করছে। কথা বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। রুকু, সেজদা, কিয়াম, কুদ সব। কিন্তু অধিকাংশ নারী সেজদা দেয় বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে থাকে ওইভাবে। মানে এটা কেন আমি তুলনা দিলাম? 2 পায়ের হাঁটুর সাথে 2 কোণটা লাগিয়ে 2 হাতের বাহুটা মাটির সাথে একেবারে গেড়ে দিয়ে সেজদা দিয়েছে। স্ত্রী, আপনার স্ত্রী, বোন, আপনার মেয়ে এইভাবে সালাত আদায় করলে সালাত বাতিল। ও যদি 80 বছর ধরে সালাত আদায় করে তবুও সালাত কি? আল্লাহর নবী বলছেন, লম্বা ভাবে সেজদা দাও, এমন ভাবে সেজদা দাও বগলগুলি যেন ফাঁকা থাকে,
আর পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যেভাবে সেজদা করেছে, পিঁপড়া যাওয়ার ক্ষমতা নাই, মাথার ওই দিক দিয়ে যেতে হবে পিঁপড়া গেলেও। কথা বুঝেননি মনে হয়? আপনি হাসছেন কেন? ওভাবেই দেয়। আর এই জন্য আমি বলছি যাতে সংশোধন হয়, ওই জন্যই আজকে সালাতের পদ্ধতি। সালাত ঠিক করতে হবে, না হলে বিচার মাঠে হায় আফসোস আমার কি হলো, এত তাহাজ্জুদ পড়ে কি হলো, সালাতই বাতিল হবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ যেভাবে লম্বা সেজদা, নারীও কি লম্বা সেজদা। পুরুষ যেভাবে দাঁড়াবে, নারীও ভাবে দাঁড়াবে। অনেক মহিলা দুই পাটা দাঁড়িয়েছে, দুই পাটা একেবারে জোর করে দাঁড়িয়েছে। ওই যে ইবলিশ বলে দিয়েছে যে ফাঁক করে দাঁড়ালে লজ্জাস্থান মাটি দেখে ফেলবে। কি এক অবাক কথা, মাটি নাকি লজ্জাস্থান দেখবে? মাটির চোখ আছে না, কান আছে না, কি হচ্ছে লজ্জাস্থান দেখবে? তো শুধু মহিলারটাই দেখে, আপনারটা দেখে না? কথা বুঝেননি নাকি? মাটি যদি দেখেই তো শুধু মহিলারটা দেখে, আপনারটা দেখে না? মানে শয়তান। শারীরিক ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে, নারী হোক পুরুষ হোক। যতটুকুন জায়গা লাগে ততটুকুন জায়গাতে সে দাঁড়াবে, দুই পা ফাঁক করেই দাঁড়াবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। তাকবীর তাহরিমা থেকে শুরু নিয়ে সালাম ফেরানো পর্যন্ত কোনো পার্থক্য নেই। ওই যে শয়তান বলেছে যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে আর নারী বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে, এরকম হাদিস আজ পর্যন্ত আরবিতে কোনো হাদিসের পাতাতে লেখাই হয়নি। এই হাদিসই নাই দুনিয়াতে, এমনিতেই চলছে। না না, আগামীকাল আপনার টাঙ্গাইলের সবচেয়ে বড় যে হুজুর, টাঙ্গাইল না, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, বাংলাদেশ না, বর্তমান পৃথিবীতে যে সবচাইতে বড় হুজুর, তাকে জিজ্ঞাসা করেন যে এই হাদিসটা আছে কোন পাতাতে। নারী বাঁধবে বুকের উপর, পুরুষ বাঁধবে নাভির নিচে, এই হাদিসটা কোন পাতাতে আছে, কোন হাদিসের কিতাবে আছে? লিখাই হয় না আজ পর্যন্ত, কলমের কালি খরচ করা হয়নি, এমনিতেই চলছে। নারী পুরুষের সালাতের কোনো কি নাই, পার্থক্য নেই। নারী পুরুষের সালাত একই, নারী পুরুষের সালাত একই। সাবধান। এই জন্য সালাতকে ঠিক করুন, শুদ্ধ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সালাতের সুন্নাত, দিনের সালাতগুলি নীরবে, রাত্রের সালাতগুলি সরবে। আর কি সুন্নাত? তাকবীর তাহরিমা দেওয়ার পরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, নীরবে। এছাড়া সব রাকাতে সূরা পড়ার পূর্বে শুধু বিসমিল্লাহ, মনে থাকবে, শুধু বিসমিল্লাহ। আপনি এর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, শুধু বিসমিল্লাহ, আর আউযু বিল্লাহ না। শুধু প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, দ্বিতীয় রাকাতে ফাতিহার পূর্বে শুধু কি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ইখলাস পড়বেন, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ ইখলাসের শুরুতে কি আছে? কথা বুঝেছেন কি? কিন্তু সূরার মাঝখান থেকে পড়বেন, হতে পারে না? সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়ছেন, আয়াতুল কুরসি পড়বেন, তখন আর আউযু বিল্লাহ না, বিসমিল্লাহ না। কথা বুঝেননি মনে হয়? বুঝতে পেরেছেন কি? এইভাবে আপনার ফরজটা ঠিক রাখবেন সালাতের। মনে আছে না সালাতের ফরজগুলি কিভাবে বলা হলো? ওয়াজিবগুলি ঠিক রাখবেন, ওয়াজিব, সালাতের ওয়াজিবগুলি ঠিক রাখবেন। এরপরে সুন্নাহগুলি ঠিক রাখবেন, জোরে আমিন বলা। আর কি? বুকের উপরে হাত বাঁধা। আর সুন্নাত কি? রাফা লিয়াদাইন করা। রাফা লিয়াদাইন মানে দুই হাত উত্তোলন। 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফা লিয়াদাইন করতে হয় 4 জায়গাতে। কয় জায়গায়? রাফা লিয়াদাইন মানে 2 হাত উত্তোলন। এক, তাকবীরে তাহরিমার সময়তে কি রাফা লিয়াদাইন করা সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় 2 হাত উত্তোলন করেননি? আল্লাহু আকবার। 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফা লিয়াদাইন কয় স্থানে করতে হয়? 4 স্থানে। তার প্রথম স্থান তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এই দ্বিতীয় স্থান কি? রুকুতে যাওয়ার সময়, আল্লাহু আকবার। কথা বুঝেননি? কয়টা হলো? 2টা। 3, রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রাফা লিয়াদাইন। কয় জায়গায় হলো? 3। 2 রাকাত সালাত শেষ করে, মানে তাশাহুদ শেষ করে যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন, উঠার পরে আবার রাফা লিয়াদাইন করে কি হাত। কয় জায়গা হলো?
এই রাফালে ঈদাইন করা সুন্নাত, কথা মনে থাকবে, সুন্নাত। এরপর আর সুন্নাত কি? রুকু থেকে উঠে যখন সেজদায় যাচ্ছেন, যাওয়ার সময়তে মাটিতে আগে 2 হাঁটু নয়, 2 হাত। আবু দাউদের 840 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময়তে আগে কি দিতেন? 2 হাত। এটা হলো সুন্নাত। আর একটা সুন্নাত কি? 2 রাকাত আদায় করে তৃতীয় রাকাতের জন্য উঠবেন, তখন আপনাকে 2 হাত মাটিতে ভর দিয়ে উঠতে হবে, কথা বুঝেছেন? তখন হোক আর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য যখনই উঠেন, মাটিতে 2 হাত ভর দিয়ে উঠতে হবে। বুখারীর 823 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর দিয়ে উঠতেন, আর অধিকাংশ মুসল্লি 2 হাঁটুর উপরে ভর দিয়ে ওঠে। কথা বুঝেননি? না, ওই ফিকহি মাসালা দিয়ে আপনি ধর্ম চালায়েন না, কথা বুঝেছেন? ওই যুক্তি দিয়ে, হিকমতের দোহাই দিয়ে ধর্ম নয়, কোরআন সুন্নাহর দলিল দিয়ে ধর্ম, কথা বুঝেছেন? বাপ দাদা করে আসছে, বড় হুজুর করে, অধিকাংশ লোকই করে। অধিকাংশ লোক যেটা করে সেটাই জায়েজ হয়ে যাবে? তাহলে তো গাঁজা, ইয়া বা বিড়ি খাওয়া জায়েজ, সবাই বিড়ি খায়। আর অধিকাংশ লোক যেটা করে সেটাই যদি দলিল হয়, তাহলে নামাজই লাগবে না। 98% মুসলমানই নামাজ পড়ে না, কথা বুঝেননি মনে হয়? অধিকাংশ দলিল নয়, দলিল হচ্ছে কোরআন হাদিস, দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকায় সালাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত। এগুলো হচ্ছে সুন্নাত। ওই যে শেষ বৈঠকে এইভাবে আঙুল তাশাহুদে নাড়ানো, এটাও কি সুন্নাত। এই সুন্নাতের হেফাজত করবেন, মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাতের এত হেফাজত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাহাবারা তাই মেনে চলতেন। আপনাকেও তাই করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ অমান্য করত, সাহাবারা খুব কঠোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথার যদি কেউ বিরোধিতা করত, সাহাবীরা এত কঠোরতা অবলম্বন করেছেন। দেখেন, 2টা দৃষ্টান্ত দিই, বিরক্ত হেন না, একটু দৃষ্টান্ত দিই আপনাকে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন, তার পাশে ভাতিজা বসে আছে। তো ভাতিজা এই ছোট ছোট কঙ্কর আছে, ছোট ছোট পাথর কঙ্কর, ওটা দিয়ে শিকার করছে, শিকারীর গায়ে আঘাত করছে। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ছোট কঙ্কর দিয়ে শিকারী কেন তুমি ধরার চেষ্টা করছো? এটা দিয়ে না শিকার করতে পারবে, শুধু অযথা কষ্ট পাবে, চোখ কানা হবে, না হলে পায়ে লেগে পা খোঁড়া হয়ে যাবে, কিন্তু তুমি শিকারীকে ধরতে পারবে না। ছোট কঙ্কর যদি আপনি ওই কোন একটা পাখিকে মারেন, কি হবে ওইটাতে? কথা বুঝেননি? হয় বড় একটা ঢেল, বড় একটা পাথর দিলে, বিসমিল্লাহ বললে ছেড়ে দিলেন, লেগে পড়ে গেল, কথা বুঝেননি? ছোট্ট একটা কঙ্কর যদি মারেন, হয় চোখে লেগে চোখ কানা হলো, উড়ে চলে গেল, আপনি শিকার ধরতে পারলেন? অত পায়ে লেগে পা হয়ে গেল, খোঁড়া হয়ে গেল, উড়ে চলে গেল, পরে হাঁটতে পারছে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তার ভাতিজাকে বলছে, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, নিষেধ করেছে ছোট কঙ্কর দিয়ে তোমরা শিকার করো না, এটা নিষেধ করলেন। করে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এই দিকে অন্য কাজে ব্যস্ত। একটু পরে ভাতিজা আবার ছোট কঙ্কর আবার শিকারীকে মেরেছে। ভাতিজা বলছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, উহাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, ভাতিজা, আমি তোমাকে একটু আগে রাসূলের হাদিস শোনালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কঙ্কর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে, এটা আমি রাসূলের হাদিস শোনালাম, তারপরে তুমি আবার মারছো। লাউ কাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। নিজের ভাতিজা আর কখনো কথা বলেনি। কার হাদিসকে অবমাননা করেছে? আল্লাহর নবীর। সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে হলো বেলাল। কি? বেলাল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়ামনান্না রাজুলুন আহলাহু ইয়াতুল মাসাজিদ, তোমরা যেন কেউ নারীদেরকে মসজিদে সালাত আদায়ের জন্য বাধা দিও না। নারীরা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে চায়, তাহলে বাধা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমাদের স্ত্রীরা, নারীরা যদি মসজিদে এসে সালাত আদায় করতে চায়,
তাহলে নারীদেরকে বাধা দিও না। এখন আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল বলছে, না, আমরা বাধা দিব, আমরা বাধা দিব। এখন ফিতনার যুগ, এখন আমরা নারীদেরকে মসজিদে আসতে দিব না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার নিজের ছেলে বেলাল, নিজের রক্তের, নিজের বীর্য থেকে নিজের ছেলে, নিজের ছেলেকে বলছে, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু হাদা। এই ছেলে, এই বেটা, আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিবে। মা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা। আব্দুল্লাহ ইবনে ওমর মরা পর্যন্ত নিজের ছেলের সাথে আর কথা বলেনি। বুঝেননি মনে হয় কথা? নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেনি। বলেন তো কেন? রসুলের সুন্নাহ থাকার পরেও বাধা দিবে। রসুলের সুন্নাহর সাথে দুশ্মনী করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের সাথে দুশ্মনী করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মানতেই হবে। সাহাবায়ে কেরাম এইভাবে রসুলের সুন্নাহকে মূল্যায়ন করেছে। আর একটা দেখেন, আবু সাইদ খুদরি ওই মদিনাতে ঈদের সালাত আদায় করতে গেছে। ওই সময় মদিনার শাসক হলো মারওয়ান। মারওয়ান হলো মদিনার প্রেসিডেন্ট। তো মারওয়ান ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে। মেম্বারের উপরে উঠে সালাতের পূর্বেই খুতবা। কি সালাতের পূর্বে? ঈদের সালাতের পূর্বে খুতবা কি পরে? আমাদের কি সারা পৃথিবীতে সালাতের পরে খুতবা হতে হবে? কথা বুঝেননি? এখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, থামেন, আপনি তো রসুলের সুন্নাহকে পাল্টিয়ে দিলেন। আর সহিহ বুখারীর 956 নম্বর হাদিস এটা। আবু সাইদ খুদরি বলছেন, থামেন, আপনি তো রসুলের সুন্নাহকে পাল্টিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে আসতেন, প্রথমে সালাত আদায় করতেন, তারপরে খুতবা। কিন্তু আমি দেখছি আপনি মেম্বার নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার আনতেন না। আপনি ঈদের মাঠে মেম্বারের উপরে দাঁড়িয়ে সালাতের পূর্বে খুতবা দিচ্ছেন, আপনি রসুলের সুন্নাতকে পাল্টিয়ে দিলেন। তখন মারওয়ান যুক্তি দিচ্ছে, দেখেন, মারওয়ান বলছে যে, শোনো, সালাতের পরে খুতবা দিলে জনগণ থাকে না, কাজী সালাতের আগেই খুতবা মেরে দিই। তখন আবু সাইদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম। যেখানে রসুলের সুন্নাতের বিরোধী আমল হয় সেখানে আমি আবু সাইদ খুদরি সালাত আদায় করব না। দেখেছেন? হ্যাঁ, এত কঠোরতা অবলম্বন করেছেন, এত কঠোরতা অবলম্বন করেছেন। রসুলের সুন্নাহর হেফাজত আপনাকে করতে হবে। রাসূল বলছেন, শেষ জামানায় ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আসছে ধৈর্যের যুগ। ওই সময়তে যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতের উপর আমল করতে পারে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। রসুলের সুন্নাহর হেফাজত করবেন। যাক, সময় 12টা বেজে গেছে। তো আমি বলছিলাম যে সালাত আদায়ের পদ্ধতি বলতে গিয়ে সালাতের রুকুন বলেছি, সালাতের ওয়াজিব, সালাতের সুন্নাহ। সর্বশেষ আপনাকে একটা মেসেজ দিব, এটাই যে আমি বলেছি যে সমাজে কয়েক শ্রেণীর মুসল্লি আছে, মনে আছে? আর সালাতের পূর্ব শর্ত বলতে পারলাম না। সালাতের পূর্ব শর্ত 9টা, ওটা বলতে আরো 1.5-2 ঘন্টা লাগবে। সংক্ষেপে বলতে চেয়েছিলাম, তবে যতটুকু আপনার জন্য প্রয়োজন এটা আমি বললাম। সেটা হলো, সালাতের পূর্ব শর্তটা আগে প্রয়োজন ছিল যে মুসলিম হতে হবে, আপনাকে ঈমান ঠিক থাকতে হবে, 1। 2, বালেগ, বয়স 7 বছর অথবা 10 বছর থেকে, সালাতের পূর্ব শর্ত। 3, জ্ঞান প্রাপ্ত হতে হবে। জ্ঞান, পাগলের উপরে ইবাদত ফরজ নয়, জ্ঞান প্রাপ্ত হতে হবে। 4, স্থান পাক, পোশাক পাক, দেহ পাক। এটা 4 নাম্বার। আপনার যেখানে সালাত আদায় করুন সেটা পবিত্র হতে হবে, আপনার পোশাক পবিত্র হতে হবে, আপনার শরীরটা দেহ পাক হতে হবে। দেহ, এই দেহ পাক মানে হালাল রুজি খেতে হবে। এই সুদ, ঘুষ, দুর্নীতি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল খেয়ে ইবাদত কবুল, ওই দেহটা অপবিত্র। আল্লাহ নবী বলছেন, যেই দেহ অপবিত্র সেই দেহ জান্নাতে যাবে না। এটা হলো 4 নম্বর শর্ত সালাতের। 5 নম্বর শর্ত সতর ঢাকা। কি সতর?
পুরুষের সতর কি? 2 কাঁধ হতে নাভি পর্যন্ত। না, 2 কাঁধ। পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। পেট পিঠ যদি খোলাও থাকে তাও পুরুষের সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? আর পুরুষের সতর কি? মুখমণ্ডল আর হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের সতর। আপনার স্ত্রী যখন সালাতে দাঁড়াবে তখন যেন আপনি যে ম্যাক্সি অথবা বোরখা পড়েছে সেটা যেন মাটিতে ছেঁচুর যায়, মহিলাদের সতর। 6 নম্বর সালাতের ওয়াক্ত হওয়া। কি হওয়া? পূর্ব শর্ত। ওয়াক্ত হয়নি তার আগে সালাত আদায় করলেন তাহলে হবে না, ওয়াক্ত মতো সালাত। 7 নম্বর অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা, এটা 7 নম্বর। দোষ হয়েছে এই যুবক, তোমার স্বপ্ন দোষ হয়েছে। আর গোসল কি হয়েছে? তুমি শ্বশুর বাড়ি গেছো, নতুন শরম লাগে, তুমি বইয়ের কাছে গেছো, তাই তুমি লজ্জায় অজু করতে পারো না, গোসল করতে পারো না। বোঝনি? কি তোমার শ্বশুর শাশুড়ি কি খোঁজা নাকি? তারা গোসল করেনি? বোঝেননি মনে হয় কথা। এই যুবক, এখানে লজ্জা করো কেন? ল্যাংটা মহিলা নিয়ে রাস্তাতে হাঁটতে তোমার লজ্জা হয় না? তোমার রাত্রে বেলাতে লজ্জা লাগে কাপুরুষ। শ্বশুর শাশুড়ির সামনে ফরজ গোসল করো, যে তোমারটা দেখে যেন শ্বশুর শাশুড়ি শিখে। হাসছেন কেন আপনি? স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে, গোসল করা লাগবে না? কথা বুঝেননি? ফরজ গোসল, স্ত্রী মিলন করেছেন, গোসল ফরজ। স্বপ্ন দোষ হয়েছে, গোসল কি? যুবক, তোমার স্বপ্ন দোষ, তুমি গোসল করো। পিতা মাতা লজ্জায় গোসল করে না। পিতা মাতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। পিতা মাতা ধর্মের ব্যাপারে মূর্খ, তাই বুঝে না। কথা বুঝেছ? তোমার লজ্জা কিসের? স্বপ্ন দোষ হয়েছে, গোসল করো। স্ত্রী মিলন করেছেন, গোসল করো, গোসল ফরজ। আর ফরজ গোসলের বিধান 5টা। কয়টা? এই মুরব্বী, আপনারও জানা নাই ফরজ গোসলের বিধান কি? নাতি নাতনির বয়স হয়ে গেছে, এখনো ফরজ গোসলই শিখেননি আপনি। কে শিখাবে? সব মুফাসসির শুধু তাফসীর নিয়ে ব্যস্ত আছে, জাতিকে সালাতি শিখাই দিতে পারলো না মুফাসসির। ওযুই শিখাই দিতে পারেনি তোমার মুফাসসির জাতিকে। গোসল কিভাবে করা লাগে এটাই শিখাই দিতে পারেনি। 3 ঘন্টা তাফসীর করার পরে বলছে আয়াতের তাফসীর এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। 3 ঘন্টা তাফসীর করছে মুফাসসির। কথা বুঝেননি? কি করলো? ফরজ গোসল বিধান 5টা। কয়টা? স্ত্রী মিলন করেছেন, স্বপ্ন দোষ হয়েছে, এখন গোসল ফরজ। গোসলখানাতে গিয়ে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে, এটা প্রথম। বিসমিল্লাহ ছাড়াই শুধু প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুতে হবে। এরপরে লজ্জাস্থান পরিষ্কার। 2 নম্বর কি পরিষ্কার? লজ্জাস্থান। 3 নম্বর সালাতের অজুর মতো অজু। কিসের মতো? সেম সালাতের জন্য যে অজু করেন না, সেম ওইভাবে। এখন বিসমিল্লাহ, এখন কি? যেহেতু এখন সালাতের অজুর মতো কি করছেন, এখন বিসমিল্লাহ বলে সালাতের অজুর মতো অজু। 4, 3 বার মাথায় পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছানো। কথা বুঝেছেন? মহিলাদের সমস্ত চুল ভিজতে হবে এটা শর্ত নয়, সমস্ত চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে এটা শর্ত। বুঝেননি মনে হয়? হ্যাঁ, ফরজ গোসলই করছে মহিলা, চুল খোপা খুলেনি, কিন্তু চুলের প্রত্যেকটা চুলের গোড়াতে পানি পৌঁছে দিয়েছে, তাহলে খোপা খোলার প্রয়োজন নাই। সর্বশরীর ধৌত করবে, সমস্যা নাই। তাহলে 4 নম্বর শর্ত হলো সমস্ত 3 বার পানি ঢালবে। কয়বার? 3 বার মাথাতে, নারী পুরুষ একই বিধান। 3 বার পানি ঢেলে সমস্ত চুলের গোড়াতে কি পৌঁছে দিতে হবে? পানি। 5 নম্বর সারা শরীর ধৌত করবে। কি? সারা শরীর ধৌত। এই হয়ে গেল কয়টা ফরজ গোসলের বিধান? 5টা। এই গোসলের মাধ্যমে কি হলেন? এই 5টার মধ্যে সালাতের অজুর মতো কি করেছিলেন? এখন আর আপনার সালাতের জন্য নতুন ভাবে অজু করার প্রয়োজন। ওযু তায়াম্মুমের চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো গোসল। কথা বুঝেননি? স্ত্রী মিলন করেছেন, এখন অজু করলে পবিত্র হবেন না গোসল? কথা বুঝেননি মনে হয়? কিন্তু স্ত্রী মিলন, হ্যাঁ, এবারে হলো অজু। এবারে কি? অজু। অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা, তাই না? কিন্তু আগে আপনাকে গোসলটা বোঝালাম, এবারে অজু। অজু কিভাবে করবেন?
প্রথমে নিয়ত যে আমি অজু করব, এইভাবে বসলেন, বিসমিল্লাহ। অজুর শুরুতে কি? শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু কি বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিবেন, নিয়ে ডান হাত সহ দুই হাতের কবজি, আগে ডান হাতের কবজি পরে বাম হাতের কবজি, দুই হাত ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন। কিসের বিষয়? এত কিছু জানেন, এই অজুটাই জানেন না আপনি? ওটা অভ্যাস করতে হবে একসাথে, অর্ধেক মুখে বা 4/3 মুখে, 1 ভাগ নাকে। এরপরে নাক ভালোভাবে ঝাড়বেন, পরিষ্কার করবেন। এরপরে আবার এক চুল্লু পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল, কপাল, 2 কানের লতি